দর্শক, ডালিম বা বেদানা গাছে স্ত্রী ফুল আনা নিয়ে কিন্তু একটি সমস্যা রয়ে গিয়েছে। দেখবেন কিছু কিছু গাছে প্রচুর পরিমাণে ফুল আসে, কিন্তু সে সমস্ত ফুল থেকে ফলে কিন্তু পরিণত হয় না। এর একটাই সমস্যা, সঠিক পরিমাণে স্ত্রী ফুল না আসা। দর্শক, আমরা ইচ্ছে করলে কিন্তু আমাদের ইচ্ছা মতো স্ত্রী ফুল বাড়িয়ে নিতে পারি। তার জন্য আমাদের কয়েকটি পদ্ধতি অবলম্বন করে নিতে হবে। প্রথম পদ্ধতিটি হচ্ছে গাছকে সঠিক সময় প্রুনিং করা, ছাঁটাই করা। আমরা জানি ডালিম গাছে যে সমস্ত ফুল দেখা যায় সে সমস্ত ফুল কিন্তু তিনটি ভাগে বিভক্ত। প্রথমটি হচ্ছে স্ত্রী ফুল, দ্বিতীয়টি হচ্ছে পুরুষ ফুল এবং তৃতীয়টি হচ্ছে উভয়লিঙ্গ ফুল। পুরুষ ফুল কখনই ফলে পরিণত হবে না, স্ত্রী ফুল ফলে পরিণত হবে। উভয়লিঙ্গ ফুল কিন্তু কখনো কখনো ফলে পরিণত হওয়ার চান্স থাকে। আর এই প্রুনিংয়ের কথাটি এই কারণে বলা, দেখবেন ডালিম গাছে যে সরু ডালগুলো থাকে একদম আগার দিকে থাকবে পুরুষ ফুল এবং উভয়লিঙ্গ ফুল। স্ত্রী ফুলটি হবে কিছুটা তুলনামূলকভাবে মোটা যে সমস্ত ডাল সে সমস্ত ডালে। উদাহরণস্বরূপ দেখুন আমার এই ডালিম গাছটি, বেদানা গাছ, এর একদম আগার দিকে এই ডাল, এই দেখুন এখানে আর ডাল নেই, এই যে আগার দিকে ডাল, এগুলো কিন্তু পুরুষ ফুল। এ সমস্ত থেকে একটিও ফলে পরিণত হবে না। এই যে ফুলগুলো আসছে সম্পূর্ণ পুরুষ ফুল, ঠিক আছে? এগুলো থেকে কিন্তু কখনই ফলে পরিণত হবে না, সম্ভব নয়। এই দেখুন সবগুলো পুরুষ ফুল, সব ধরে যাবে এগুলো। কিন্তু যেখানে ডালিম হয়েছে সেটা দেখুন, এই দেখুন আগার দিকে পুরুষ ফুল, যেতে যেতে কিছুটা গোড়ার দিকে মোটা ডাল থেকে ডাল বেরিয়েছে। এই যে এটা কিন্তু ফলে পরিণত হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি সঠিক সময়ে এই সমস্ত গাছ প্রুনিং করে দিই, মোটা মোটা ডাল থেকে যে সমস্ত ফুল বেরোবে সে সমস্ত ফুল কিন্তু অনেকটাই স্ত্রী ফুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এই দেখুন এটা মোটা ডাল থেকে বেরিয়েছে আর খুব সহজেই কিন্তু ফলে পরিণত হয়ে যাচ্ছে। এই যে পাশেরটিও দেখুন, এই মোটা ডাল সংলগ্ন। তাই ফুল আসার আগে শীতের শেষে কিন্তু ডালিম জাতীয় গাছকে ভালোভাবে ছাঁটাই করে দিতে হবে। তবে স্ত্রী ফুলের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে গাছ শক্তিশালী হবে, গাছ সুস্থ এবং সতেজভাবে সঠিক সিস্টেমে বেড়ে উঠবে। দর্শক, আমরা জানি গাছের সমস্ত রকম জৈবিক ক্রিয়া সম্পন্ন করে কয়েক ধরনের হরমোন। ফুল আসা, ফুল থেকে ফলে পরিণত হওয়া, ফলের বৃদ্ধি, গাছের উচ্চতা এবং তার আকার প্রদান করা, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে কিন্তু হরমোন। তাই ফুল আসার ব্যাপারে যে হরমোনের উপর আমরা বেশি গুরুত্ব দিতে চাই বা দিতে পারি, সেই হরমোন কিন্তু পিজিআরের মধ্যে রয়েছে, বা পিজিআর ব্যবহার করলে তার অ্যাক্টিভিটি অনেকাংশে বেড়ে যায়। যেমন এটা একটা মিরাকুলানের বোতলটা একটু নষ্ট হয়ে গিয়েছে, যাই হোক। তো আমরা যদি সঠিক সময়ে ফুল আসার কিছু দিন আগে ভালো জাতের হরমোন ব্যবহার করে দিই, যেমন মিরাকুলান হয়তো 1 লিটার জলে 1.5 ml করে গুলে 1 মাসে 3 বার ব্যবহার করে দিলাম, স্ত্রী ফুল আসার সংখ্যা কিন্তু অলরেডি বেড়ে যাবে। আমার কাছেও বেড়েছে, আপনাদের কাছেও কিন্তু বাড়বেই। এটি মিস্টেক কখনই করবে না। 2 নম্বর যে পিজিআরটির কথা আমি বলবো সেটি হচ্ছে বুস্টার 2। এটি কিন্তু ভালো কাজ করে। এই সমস্ত হরমোন বা পিজিআর ব্যবহার করে আমরা কিন্তু ভালো রেজাল্ট পাই। এই জন্য আপনাদের কাছে বলা, যদি বুস্টার 2 পান হাতের কাছে, তবে 1 লিটার জলে 1 ফোঁটা এই পরিমাণ 10 দিন বা 12 দিন পরপর 2 থেকে 3 বার যদি ব্যবহার করে দেন, স্ত্রী ফুলের সংখ্যা কিন্তু অনেকাংশে বাড়বে। আর যখন স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে তখন তো আর বলতে হবে না, স্ত্রী ফুল বেশি পরিমাণে ডালিম। তাই ডালিম বা বেদানা নিয়ে অধিক টেনশনের কিচ্ছু নেই। যদি আমরা সঠিক নিয়মে গাছ প্রুনিং, পিজিআর ব্যবহার এবং গাছের গোড়ায় সঠিক পরিমাণে খাবার দিয়ে যেতে পারি, বিশেষ করে মিশ্র খাবার, যে খাবারে পটাশিয়াম ফসফরাসের সঙ্গে সঙ্গে বোরন, ক্যালসিয়াম, শিং চাছা, হাড় গুঁড়ো, গোবর সার, একমুঠি খোল, এসব যদি 2 মাসে 3 মাসে আমরা ব্যবহার করে যাই, তবে স্ত্রী ফুল, পুরুষ ফুল, উভয়লিঙ্গ ফুল এই সমস্ত টেনশনে কিন্তু আমাদের ভুগতে হবে না। গাছ এমনিতেই কিন্তু ডালিমে ভরিয়ে রাখবে।
আর দর্শক, শেষে একটি কথা বলবো, কিছু কিছু প্রজাতির গাছে অধিক পরিমাণে ফল কিন্তু এমনিতে আসে। আমাদের গাছ কেনার সময় সেসব লক্ষ্য রাখতে হবে। আনা, সুপার ভগোয়া, বর্তমান আধুনিক নার্সারিতে কিন্তু আধুনিক সব প্রজাতির ডালিমের চারা পাওয়া যায়। যখন আমরা গাছ কিনে নিয়ে আসবো, সেসব দেখে শুনে একটু বুঝে শুনে যদি কিনে নিয়ে আসি, ডালিম চাষ নিয়ে আমাদের আর কোনো ধরনের টেনশন করতে হবে না। তো দর্শক, নিশ্চয়ই বোঝাতে পেরেছি স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানো খুবই সহজ একটি ব্যাপার। তো ধন্যবাদ, দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।